আপনারা ওয়াদাবদ্ধ 1:30 বাজলে আস্তে করে চলে যাবেন, আপনার ওয়াদা পালন হয়ে যাবে। কিন্তু এই 1:30-এর আগে যদি চলে যান তাহলে ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষ্য? আমি আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, একটা কথা অনুরোধের ভাষায় বলবো। যদি আপনারা ওয়াজ শোনেন তাহলে আমি সুন্দর করে আলোচনাটা গোছাইয়া আল বান্দে শুরু করি। আর যদি বলেন না হুজুর আমরা শুনবো না, একটু দোয়া করে দেন। বিশ্বাস করেন আপনারা খালি বললে আমি দোয়া করলেই বেঁচে যাই। আমি সেই বাগেরহাট থেকে আসছি, দোয়া করলেই বেঁচে যাই। ওয়াজ শুনবেন? আমি যে ওয়াজ করবো এটা 2-2.5 ঘন্টার ওয়াজ। কথা কি বলছেন? শোনেন, এই হুজুরের কথা শুনেন না, এই হুজুরের ভিতরে সমস্যা আছে। সমস্যাটা বলতে কি, উনি মানুষকে কথা দিয়ে কথা ওইভাবে রাখতে পারে না। আমাকে বলছে 10:30টায় দেবে, দিল কয়টায়? তো তাহলে বোঝা লাগবে, আপনার কথা দিলে কথা রাখা লাগবে। আর আমার প্রতিদিন মাহফিল, একদিন তো না যে আজকে সারা রাত পর্যন্ত করলাম, তা তো না। আর সবচাইতে মাহফিল বেশি রাত হলে ক্ষতিগ্রস্ত হয় যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে। এই ফজরের মুসল্লিদের কষ্ট হয়। আর যারা ঈশা না পড়ে বসেছে ওরা বলে সালান হুজুর। ওই বিড়ি প্যান্ডেলের বাইরে খাইতে খাইতে ফেলাই আসছে, আবার শেষ হলে বিড়ি জ্বালাইতে জ্বালাইতে যাবে। ওর সব প্যান্ডেলে থাকে, একটাও বাড়ির যায় না। তো ওরে শুনে লাভ আছে? এটা ক্ষণিকের কানসুক, কিছু সময় ভালো লাগে, এইটুকু শেষ। তো এই জন্য ফজরের নামাজ যদি পড়তে চাই আমরা 11টা-12টার মধ্যে মাহফিল শেষ করে দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এই যে নোয়াখালী ফেনী ওই দিকে যাবেন, এসা পরেই প্রধান বক্তা, কোনো কথা নাই, ব্যাস 11টা 11:30 মানে মাহফিল শেষ। কিন্তু আপনারা নাকি সারা রাত শোনেন, আপনাদের অভ্যাস আছে। গত বছরে নাকি ফজর পর্যন্ত চলছে। আমি তো ফজর পর্যন্ত চালাবো না, আমি ঘন্টাখানিক আলোচনা করব। হ্যাঁ, আল্লাহ কবুল করে নেন। বেশি না, আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই, 1:30 কত কথা কয় না, 1:30 মানে 1 ঘন্টা 20 মিনিটের মতো আমি সময় পাবো। 1:30 পর্যন্ত কারা কারা উঠে যাবেন হাত তোলেন। উঠে যাবেন? যান, এখনই যান। যারা উঠে যাবেন এখনই চলে যান। আর যারা বলবেন হুজুর আমরা 1:30টা পর্যন্ত আসি, 1:30 পর্যন্ত আসি, তারা 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। বাস, যুবকেরা মোটামুটি খুশি আছে নাকি? কোন এক যুবক করছে হুজুর ভারত জিতে গেছে। কয় ফাইনালে ভারতই কাপ মারবে। ভারতের দেশে খেলা, ওরা যা গুটি চাল জানে। কথা কয় না খে? হ্যাঁ যুবক, এই ফাইনালে ভারত বিশ্বকাপ মারলে তোমার আমার কোনো লাভ আছে? তোমরা তো মারতে পারো না, তোমরা বাংলাদেশ চলে আসছো না। হ্যাঁ যুবকরা এদিক খেয়াল করো, চলো সামনের দিকে যাই। কাপ ভারত মারুক আর অস্ট্রেলিয়া মারুক, তোমার আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সামনের দিকে যায়, এদিক খেয়াল করেন। এই যে ওটা ভাষা কিন্তু শুরু হয়ে গেছে এখনই। কি চোখ বন্ধ করে আলোচনা করব নাকি? 1:30 পর্যন্ত যারা থাকবেন তারা থাকেন, আর যারা থাকবেন না এখনই চলে যান। ওই ওয়াজ শুরু হলে ওটা ভাষা করলে কিন্তু মাথা গরম হয়ে যায়, বোঝেন না? এমনি রাত 12টার পরে মাথার কথা বোঝেন নাই, এ মাথা কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, যে যা দেয় নিন, আমার আর বললেন না। হ্যাঁ, যে যা দেয় আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। গোপনে দান করলে আল্লাহ কবুল করে, প্রকাশ্যে দিলেও আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। নাম বলাটা জরুরি নয়। এ ভাই, তোমরা সাইড থেকে মঞ্চে যারা বসে আছেন, আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে কোনো আওয়াজ দেন না বাবা, দেখা যাচ্ছে না। কি করবা কও? আচ্ছা, এই দেখা দেখি করতে করতে মাহফিল শেষ হয়ে যাবে, তো ওয়াজ শুনবে কখন? তোমরা যারা কষ্ট হচ্ছে বাবা দেরি করো, আমি মাহফিল শেষে তোমরা এই জায়গায় এসো, আমি তোমাদের সাথে মুস্তাফা করবো না। বসময় না, আর আর জ্বালায়ও না বাবা। লিল্লাহে তাকবীর, একটু আওয়াজ দেন। লিল্লাহে তাকবীর। আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নাম্বার? 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি।
বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আমি এই সূরাত থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার? জোরে বলেন। 30। আয়াতের নাম্বার 30। এই আলোচনা শোনার পর আল্লাহ যেন আমাদের সবাইকে দয়া করে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আর একবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। কোনো ভূমিকা নাই, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা ওয়াদাবদ্ধ 1:30 বাজলে আস্তে করে চলে যাবেন, আপনার ওয়াদা পালন হয়ে যাবে। কিন্তু এই 1:30-এর আগে যদি চলে যান তাহলে ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই তো ভালোই তো বোঝেন, আমার তো আর নতুন করে বোঝানোর দরকার নাই। তাহলে উঠে গেলে বোঝা যাবে। থাক আর বললাম না। আল্লাহ আমাদেরকে